নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। মিষ্টির রেসিপিটা আমি আজ অন্যভাবে বানাবো। মিষ্টিটা আমি একটা অন্য জিনিস দিয়ে বানাবো, সেটারই এখন সিজন চলছে। তাহলে আমি কিভাবে বানাই সেটাই জানার জন্য তোমরা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখো। চলো দেরি না করে এখন আমি শুরু করে দিচ্ছি। আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি আধা লিটার তাজা দুধ দিয়ে দিয়েছি। দুধটা এখন গরম হওয়ার অপেক্ষা করছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু এখন ফুটে উঠেছে। এভাবে আমি হাই ফ্লেমে দুধটাকে জাল করতে করতে ঘন করে নেব। আমি বারবার নাড়তে থাকবো যাতে দুধটা নিচে লেগে না যায়। দুধটাকে আমি শুকিয়ে শুকিয়ে এখন আধা করে ফেলেছি আর এভাবে আমি অনবরত নাড়তেই থাকবো। এখন আমি আধা বাটি চিনি দিয়ে দিয়েছি। চিনি বেশি দেব না, কারণ এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করব। গুঁড়ো দুধের মধ্যে তো অলরেডি মিষ্টি থাকে। এখন আমি এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটাকেও আমি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যাতে দানা দানা ভাব না থাকে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো। তারপর আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর আবার মিশিয়ে নেব একসাথে। বাস, এখন তো আমার আর কিছু দেওয়ার নেই। এখন আমি শুধু নাড়তে নাড়তে শুকিয়ে নেব দুধটাকে। গরুর দুধ দেওয়ার পরে আমার দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। দুধটা শুকোতে শুকোতে এখন আমার মাওয়াতে পরিণত হয়ে গেছে। তার থেকে আমি একটু এখন তুলে রেখে দেব। বাকি মাওয়াটাতে এখন আমি দিয়ে দেব তাল। এটাই আমার আজকের মেন উপকরণ। তালটাকে আমি জাল করে করে একবারে শুকিয়ে রেখেছি। সেটাই মাওয়ার মধ্যে আমি এখন ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে মিশিয়ে একবারে শুকনো করে নেব। তালের মাওয়াটা এখন রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাকে এখন অফ করে দেব আর একটা প্লেটে নামিয়ে ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর আমি এখন বাকি মাওয়াটাকে নিয়ে নেব। সেটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব, দিয়ে একসাথে মিশিয়ে নেব। এটাকে সাইডে রেখে নিয়ে নেব। এখন আমি একটা পরিষ্কার প্লাস্টিক নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সিলভার পেপারও নিতে পারো। আমার কাছে সেটা নেই, তাই আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। টিকটার উপরে আমি তালের মাওয়াটাকে নিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়েছি। তারপর উপরে আরও একটা প্লাস্টিক দিয়েছি, দিয়ে তারপর বেলুন দিয়ে বেলে নিয়েছি যাতে চারিদিকটা সমানভাবে পাতলা হয়। এখন আমি উপরের প্লাস্টিকটাকে উঠিয়ে নিচ্ছি আর একটু সাইডের অংশগুলোকে কেটে কেটে সমান করে দিচ্ছি। এখন আমি দুধের পুরটা যে বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেব মাঝখানে দিয়ে তারপর আমি চারিদিকে চাকুর সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দেব। পুরোটা তালের উপরে আমি ছড়িয়ে লাগিয়ে দিয়েছি। এখন রোল করার পালা। আমি যে প্লাস্টিকটা কেন নিয়েছিলাম বুঝতে পারছো বন্ধুরা? এই প্লাস্টিকটার সাহায্যে আমি এখন অল্প অল্প করে রোল করব আর অল্প অল্প করে তুলে দেব। তো বন্ধুরা, আমার রোল করাটা কমপ্লিট হয়ে গেছে। আমি হাতের সাহায্যে একটু ঠিকঠাক করে দেব যাতে গোল হয়ে যায়। এই একটা প্লেটের মধ্যে তুলে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, বের করে নিয়ে এসেছি। তারপর আমি একটু নারকেলের গুঁড়া ছড়িয়ে দিয়েছি। সেটাকে আমি রোলটার উপরে লাগিয়ে দেব যাতে মিষ্টিটা একটু দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব সুস্বাদু হয়।
আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে চেপে চেপে নারকেলের গোড়াটাকে লাগিয়ে দিয়েছি। তারপর আবার আমি আধা ঘন্টার জন্য আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যাতে শক্ত হয়ে যায়। 30 মিনিট অপেক্ষা করার পর এটাকে আমি এখন বের করে নেব। এটা কিন্তু সম্পূর্ণভাবে শক্ত হয়ে গেছে আর নারকেলগুলো সুন্দরভাবে লেগে গেছে। আমি এটাকে এখন গোল গোল করে পিস পিস করে নেব। দেখো বন্ধুরা, আধা লিটার দুধ দিয়ে আমি কতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলোকেও দেখিয়ে দিচ্ছি ভালোভাবে তোমাদের সামনে থেকে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটা নিশ্চয়ই একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালোই লাগবে। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। টাটা।